কিয়ামত কি চলে এসেছে, কিয়ামত কি সন্নিকটে, এমন কথা চারদিকে খুবই শোনা যায়। কিয়ামত চলে এসেছে এমনটা ধারণা সবার। কিয়ামত কবে সংগঠিত হবে এই ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানেন না, এমনকি নবী রাসূল কিংবা ফেরেশতাগণও জানেন না। এটা ইলমে গায়ব। তবে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা কিয়ামতের অনেক আলামত সম্পর্কে আমরা জানতে পেরেছি, যার অনেকগুলো ইতিমধ্যে ঘটতে দেখা গিয়েছে, যার দরুন কিয়ামত খুব সন্নিকটে এটা বলাই বাহুল্য। আরেকটা বিষয় বুঝতে হবে, কোরআন ও হাদিসে কোনো কিছুকে নিকটবর্তী সময় বলা হলে সেটা একদিনেও হতে পারে, আবার শত বছরেও সংঘটিত হতে পারে। মহাকালের তুলনায় একদিন আর শত বছরের মধ্যে ফারাক খুবই কম। সর্বশেষ যেটা বলা হয়, কিয়ামতের পূর্বে বড় কয়েকটি ঘটনার ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমন, দাজ্জালের ফিতনা প্রভৃতি, যেগুলো এখনও সংঘটিত হয়নি। তাই কিয়ামতের আরও কিছুদিন বাকি আছে বলে ধারণা করা যায়। পবিত্র কোরআন মাজিদে সূরা কিয়ামাতে আল্লাহ তাআলা বলেছেন, সে প্রশ্ন করে কবে কিয়ামতের দিন, যখন চক্ষু হতচকিত হবে আর চাঁদ কিরণহীন হবে আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে। সেদিন মানুষ বলবে, পালাবার স্থান কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই, ঠাই শুধু সেদিন তোমার রবের নিকট। অর্থাৎ এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিয়ামত সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার অনেক ধারণা দিয়ে গেছেন। তাই এটি সত্য, কিয়ামত কবে সংঘটিত হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে আসি। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।